Shockingly, nobody's ever had this before. No. ট্রাম্পের বিচার বিভাগে হস্তক্ষেপ নিয়ে বিতর্ক। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি সাইমা ইসলাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপকে ডেমোক্রেটরা একনায়কতন্ত্রের পথে যাত্রা হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমরা আর দেরি করতে পারি না, এটা আমাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে। তিনি সাবেক এফবিআই প্রধান জেমস কোমি, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ও ডেমোক্রেট সিনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে তদন্ত চালানোর নির্দেশ দেন। শিফ ছিলেন ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারের তত্ত্বাবধায়ক। ডেমোক্রেট নেতারা ট্রাম্পের কর্মকাণ্ডকে সমালোচনা করেছেন। সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, বিচার বিভাগ সবসময়ই নিরপেক্ষ ছিল, কিন্তু প্রেসিডেন্ট এটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। বিবিসি জানিয়েছে, ফেডারেল প্রসিকিউটর এরিক সিবার্টের পদত্যাগের একদিন পর ট্রাম্প বন্ডির প্রশংসা করেছেন এবং নতুন প্রসিকিউটর লিন্ডসে হ্যালিগানকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই হস্তক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।